প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলা গানের দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার কিছু তথ্য। আমার ঘর যেন স্বর্গ, স্বামী যে সুখ ছেলে স্বপ্ন, আমার কোনো ঠিকানা নেই, নেই কোনো ভাব, নেই তো আপন কেউ, নেই কেউ। সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা, তাদের কণ্ঠে বাঙালি পেয়েছে আবেগ, ভালোবাসা আর গানের অসীম বৈচিত্র্য। তাহলে চলুন জেনে নেই এই দুই শিল্পীর অবদান ও বিশেষত্ব। বাংলা গানের আকাশে এই দুই নক্ষত্র চিরকাল জ্বলজ্বল করে থাকবে। আপনি কাকে বেশি পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। 60-এর দশকের শেষ দিকে গানের ভুবনে আসেন সাবিনা ইয়াসমিন। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি থাকবে দিয়া চিরদিনই আমার জীবনে মরণে তোমারই আমি। ফুলগুলো অভিমানে ঝরে যায়, আমি মালা গেঁথে বলো ঘরে পড়ানো। বাংলা চলচ্চিত্রের গানে তিনি ছিলেন অতুলনীয়। তার কণ্ঠে রোমান্টিক গান থেকে শুরু করে দেশাত্মবোধক গান, সব গান পেয়েছে অন্যরকম আবেগ। স্বাধীনতা যুদ্ধ চলাকালে তার গান মানুষকে অনুপ্রাণিত করেছে। একবার যদি কেউ ভালোবাসতো, চল 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 সহ অসংখ্য কালজয়ী গান আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে। তোমার বউকে তুমি ঘরে তোলো না, এমন মিষ্টি বউ আর খুঁজে পাবে না। সুন্দর একটা মুখ পাইতা, সদর ঘাটের পাহাড়ের খিলি তারে বানাই খাওয়াইতা। আমারও দুনিয়া দেখিয়া শুনিয়া মনের আগুন দ্বিগুণ হইল জ্বলিয়া পুড়িয়া, কি হবে নালিশ করিয়া। সাবিনা ইয়াসমিন হলেন আমাদের সিনেমার আবেগঘন কণ্ঠস্বর। অন্যদিকে রুনা লায়লা শুধু বাংলাদেশেই নয়, ভারত ও পাকিস্তান সহ আন্তর্জাতিক অঙ্গনেও সমানভাবে খ্যাতি অর্জন করেছেন। তিনি বহুমুখী শিল্পী। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না, না না একলা রইতে পারি না। গজল, কাওয়ালি, আধুনিক গান, এমনকি চলচ্চিত্রের গানেও তিনি সমান দক্ষ। দমাদম মস্ত কালান্দার, সদাই তুমি যে আমার কিংবা অসংখ্য বাংলা গান তার কণ্ঠে পেয়েছে নতুন প্রাণ। শক্তিশালী কণ্ঠ আর বৈচিত্র্যময় পরিবেশনায় তিনি হয়ে উঠেছেন আন্তর্জাতিক মানের এক সঙ্গীত আইকন। তাহলে তুলনায় কি দেখা যায়? সাবিনা ইয়াসমিন বেশি জনপ্রিয় হয়েছেন বাংলা সিনেমার আবেগঘন গান ও দেশাত্মবোধক গানে, আর রুনা লায়লা শ্রোতাদের মুগ্ধ করেছেন বহুমুখী পরিবেশনা আর আন্তর্জাতিক খ্যাতির জন্য।